وكلكم رآتني في المشرق والمغرب والشمال والجنوب بين السماوات الطباقا تراني إذا ما خلق الله إني أراده شيئا أن يكون له كن فيكون له كن আয় নবী আপনি কি দেখেন নাই? তখন আমার নবী দেখছেন। সুবহানাল্লাহ জোরে। যদি রাসূলুল্লাহকে আল্লাহ বলতে পারে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই? তখন তো নবী 1000 বছর পরে আসছেন। এখন রাসূলুল্লাহকে আল্লাহ কো আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই আমি আওয়াবিল পাখি দিয়া কিভাবে ব্যবহার করছি? তার রাসূলুল্লাহকে আল্লাহ বলেন আমি এমন কোন ঘটনা জমিনে ঘটাই নাই যা আমার রাসূল জানেন না। এই আকীদা, আমার নবী সর্ব ইলমের অধিকারী, আমার নবী গায়েবের ইলম দাতা, গায়েবের সংবাদদাতা, যিনি গায়েবের খবর বলতে পারেন। এই আকীদা রাসূল দেখেন, এই আকীদা নবীজি শুনেন, আকীদা নবীজি আসতে পারেন, আকীদা নবীজি উম্মতের সঙ্গে দিদার দিয়ে মোলাকাত দিয়ে ধন্য করতে পারেন, আকীদা নবীজি মুস্কি হেসে উম্মতের প্রতি খুশি হয়ে লম্বা হাতটা মদিনার রওজা থেকে বের করে যেটা গ্রামে পীর সাহেব কিবলার সিনার উপর রাখতে পারে। এই আকীদার নাম, এই আকীদা to end the head of the line we testament with the Muhammad, the name with Ahmad, with the name Muhammad remain inside of the life main track in the main one. Dr. Hilken মানুষের চোখের জুতির উপরে রিচার্জ করে মুসলমান হয়ে গেছেন। একটা চোখের ভিতরে 300 কোটি পর্দা। তফসির খুলেন, কয়শো কোটি? 300 কোটি পর্দা। এই 300 কোটি 600 কোটি পর্দা নিয়ে আপনি আমি দেখি। এরপরে আল্লাহ পাক আমার গর্ভ থেকে আসার সময় আমার চোখের উপরে মেডিসিন দিয়ে দিয়েছেন। এমন মেডিসিন দিছে, কইছে চোখ খবরদার বন্দা, চোখ তোমাকে হুকুম দিলাম আমার বন্দাকে যত অন্যায় করুক না কেন আমার দেওয়ার নিয়ামত থেকে বঞ্চিত বানাইও না। বুখারী শরীফ মূল আলোচনার দিকে যায়, আমার সময় কম। বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18। কত? 18। আবার বলেন, মুখস্থ করেন। কোন কিতাব? বুখারী। বুখারী as-sahihul বুখারী, কোরআনের পরে বিশুদ্ধ কিতাব জমিনে থাকলেই একটাই আছে, যার নাম বুখারী। সেই বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18। তিনজন সাহাবী, আবু দারদা, আবু হুরায়রা, আবু যর গফারি। কয়জন? তিনজন সাহাবী। দিনটা ছিল মঙ্গলবার। দিন ছিল মঙ্গলবার। সেখানে সাহাবী উপস্থিত ছিলেন 311 জন। দিনটা ছিল কি বা? সাহাবী কত ছিলেন? 311। 3 বাদ দিলে 309 জন। 309 জন সেখানে বসা। 3 জনের রওয়ায়াত করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সমঘণ্টা। দিনটা ছিল মঙ্গলবার। সাহাবী ছিল 309 জন আর তাবী সংখ্যা ছিল 311 জন। 3 জন রওয়ায়াত করেছেন
তিনজন মাইনাস করলে হয় 309 জন। আর নবীজি নামাজ পড়িয়েছেন আসরের নামাজ। আসরের নামাজের পরে রাসূলুল্লাহ মিম্বরে বসলেন। হঠাৎ করে কাইয়িমিহি লিগাইরান নাবুওয়াহ হাযা মা কিয়ামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলজলা এসে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা কদ রাআইতাহু ফি মাকাম হাত্তাল জান্নাতা ওয়ান নার। হাত জোর করে বলে গেলাম, মৌলভী সাহেব এই রাওয়ায়াতটা হাদিসটা একটু বুঝো, তখন তুমি বলবা যে রাসূল দেখে কি না। আহলে হাদিস তুমি তো কবিস, তোমাকে মুসলমান বলা যাবে না। নবীর তরিকা যারা মানে না, সাহাবায়ে কেরামের তরিকা যারা মানে না, এদেরকে মুসলমান বলা যাবে না। আল্লাহ কয়, ومن يشاقق الرسول من بعد ما تبين لهم الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه, তোমার জায়গা কোন জায়গায়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়াসনুসলিহি নারা জাহান্নাম ওয়াসাআত মাসীরা। ইশাকিকুর রাসূলা দুই কাফ, ওমাই ইশাকিকুর এখানে দুইটা কাফ নক্তাওয়ালা। তাফসীর বুঝেন, এখন তো তাফসীর নাই। সুন্নত সুন্নিরা থাকে সুন্নি সম্মেলন, আরেক দলকে তাফসীরুল কোরআন। অনেক অনেক জায়গায় তাফসীর শুনছি, আয়াত লয় একটা, কথা কয় আরেকটা। বাফেরে বাংলা ভাষায় ফিতা, বাংলা ভাষায় কি ফিতা না দেখি গো আব্বু, আব্বু আবার হয়ে যায় জেরি, আবার হয় ব্রাদার, ঠিক না বেরি বলেন না, আবার হয় বাবা, ঠিক না বেরি বলেন না। কয়টা ভাষা হইল তো, কই এক জায়গায় হইল তাফসীর, ইটার দ্বারে কাছেও নাই, ওই এদিক তুন টোকা এটাকে আইনার ভিতরে ঢুকে মানে শিকার, এটার নাম বলে তাফসীরুল কোরআন। অমাই ওয়ামাই, ওয়া মিমের উপরে জবর, নুনের উপরে সাকিন। ওমাই ইউশাকিকুর রাসূল, সুবহানাল্লাহ বিহামদিহি। ওমাই ইউশাকিল্লাহ এক জায়গা বলে আল্লাহ, ওমাই ইউশাকিল্লাহ ওয়া রাসূল, আর এখানে ওমাই ইউশাকিল্লাহ ওর রাসূল। দুই কাফের কসম করে আল্লাহ। আল্লাহ কো আমি এক কাফের কসম করলাম রাজ্জাক, আরেক কাফের কসম করলাম রাকিব। আমি দুই নামের কসম করে বললাম, আমার দেওয়া কোরআন, নবীর দেওয়া হাদিস পাওয়ার পথে হেদায়েত পাইয়া যারা আমি আল্লাহর অনুগত্য করিয়া মুমিন হইয়া রাসূলের প্রেম ভালোবাসা দিয়া নবী দেখতে দেখতে, নবীকে সালাম জানাইতে কিয়াম করতে করতে, চুমা খাইতে খাইতে, নবীর নাম শুনলে পাগল হইতে হইতে কবরস্থান গিয়েছে, ওরাই মুমিন। ওই মুমিনদের পথ যারা ছাড়িয়া নতুন পথ আবিষ্কার করে, বুকের উপরে হাত বাঁধে, নাভি ছাড়িয়া দে, জানাজার পরে দোয়া নাই, এই দোয়াটা ছাড়ে দিয়েছে, নামাজের পরে দোয়া নাই, এটা ছাড়ে দিয়েছে। 8 বার 2 বার 3 বার 70 বার করি আল্লাহকে ঠেস দেওয়া, আল্লাহকে হাত মারি মারি জিজ্ঞাসা করা, আসেননি আসেননি আসেননি। আল্লাহ কো একটাই জায়গা, নুসলিহি নার জাহান্নাম। এখানে আলেমেরা আছে, ওমাই ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ। মুমিন কারা? শাহাদাল ইয়ামানি মুজাররবি রাহমাতুল্লাহ আলাইহি। মুমিন কারা? সাহাবায়ে কেরাম আফজালুল মুমিন। পৃথিবীর বুকে প্রথম মুমিন হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যারা দেখছেন তাদের একটা নাম উপাধি আছে তাবিঈন। তাদেরকে যারা দেখছেন, তাদের থেকে যারা শিখছেন, তাদের নাম তাবেঈন। তাবেঈনকে যারা দেখছেন, তাদের থেকে শিখছেন, তারা হলেন মুতাকাদ্দিমিন।
মুতাকাদ্দিমিনকে যারা দেখিয়া আমল করিয়া করিয়া আমাদের কাছে পৌঁছে তারা মুতাআখিরিন। মুতাআখিরিন পরে আইনু চারুদাবের ইমহাব মুস্তাহিদিন। সেই মুস্তাহিদিনদের ভিতরে একজন মুস্তাহিদিন হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রওজার পাশে গিয়ে বলছিলেন তার কিতাব উসুল শান মুস্তাফা, সেখানে তিনি লিখছেন রিসালাত, নবুওয়াত, বেলাদত, উলুহিয়্যত, উরুরিয়্যত, শান মুস্তাফা, শান রাসূল, আজমত রাসূল, তাজিম রাসূল, তারকিব রাসূল, সাকান রাসূল, ইসমে রাসূল, উসাল রাসূল, ফৌক রাসূল, তাহাত রাসূল, ইয়ামিন রাসূল, শিমাল রাসূল, মাশরিক রাসূল, মাগরিব রাসূল, আইন রাসূল, জান রাসূল, ফাওকান রাসূল, নফস রাসূল, উজাল রাসূল, রূহ রাসূল, আস্তে রাসূল, কলবে নূরুল মুমিনের রাসূল। বুঝাবার আমার শক্তি নাই, কোন ভাষা দিয়ে বুঝাইতাম? মুসলমান কি করে ঘৃণা করে এগুলাকে? যত সন্তান জন্ম দিয়েছে সব জারজ, এদের বিয়ে শাদিও ঠিক নাই। নবীর অর্ধেক মানে না, একই উম্মত। কথা বলেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বুখারী। আবু হুরায়রা বলেন আমার নবীজি ইরশাদ করেন ক্বালা মান বাকানি উম্মতি উদখুলু কুল্লু উম্মতি ফিল জান্নাহ, আমার সকল উম্মত যাবে জান্নাতে, সকল উম্মত জান্নাতে। আবু হুরায়রা কয় মাতা আয়া রাসূলুল্লাহ কাফানি আযাকুম হাইনা তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি আলেমেরা আছে নুন ইয়ে সাকিন হারকাতে মাকাল, এখানে তাফসীর হবে 39টা। কয়টা? 39টা। শুধু একটা তাফসীর যদি আমি লাগাতারি করি লাগবে 3 মাস। ফাত্তাবিউনি নুন ইয়ে সাকিন হারকাত, 40টা তাফসীর। আমি কোন তাফসীর পড়েন? অত লম্বা জামা কই পাইছে? নবীর জামা, সাহাবীর জামা দেখছনি মৌলবী? দেখো নাই। নবীজির 3টা জামা এখনো পৃথিবীতে মওজুদ আছে, বরকতের জন্য রেখে দিয়েছে আল্লাহ। উল্টা পাল্টা দেখলাম। একটা মাহফিলে আইসি, এলাকায় নাম কইতাম না, এক ভক্তা আমার আগে ওয়াজ করলো, এরপরে গিয়ে আমার লোক রুমে দেখা করতে গেল। আমি তো বেশভূষা নাই, দেখেন না, কোন রকমের গান্ডি সান্ডি চলি। দরকার কি? কিছুক্ষণ পর তো খুলি ফেলবে। আমার খুলি ফেলিয়া এখানে রাইতা খুলি চলতো, আল্লাহ কেন উল্টা পেশ দিয়ে করলে? নবী কেন বললে রাইতা হু? হায় হাওয়াজের উপরে উল্টা পেশ। মাকানি, মাকানা কইতে পারতেন, মাকানি ফিল মাশরিকি ওয়াল মাগরিবি, এটুকু কইতে পারতেন। এখন জান্নাত হলো কোন জায়গায়, জাহান্নাম হলো কোন জায়গায়? নবী হলো মদিনায়। নবী চ্যালেঞ্জ করে, আই কাম ফর ইউ ওয়ার্ল্ড এন্ড দ্য ম্যান, আই চ্যালেঞ্জ উইথ এন্ড হ্যান্ড লাইফ। আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ করলাম, তোমাদের ভিতরে কে আছো? আমি যাহা দেখি পৃথিবীর বুকে কেউ তা দেখে না। আমি যাহা জানি পৃথিবীকে কেউ জানে না। ইন্নে আরো মা লা তারাউনা, মিশকাত খোলো নবী। মা লা, মা লামে তাগিদ, লাম দাগে তাগিদ, লাম লামে তাগিদ, মিম লামে তাগিদ, মুরকুত লামে তাগিদ। আল্লাহ রাসূল বলেন মা লা, লা রাইবা, যেমন কোরআনের প্রথম ভাষায় লা রাইবা ফি, নিঃসন্দেহে কোরআন সত্য। নবী বলেন মা লা, মা লা
আমি যাহা দেখি কোরআনের চেয়ে আরো পবিত্র, আরো পবিত্র। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফা ইন্নাহুম ইয়ামদুরু বিনুরিল্লাহ। আমার কিছু উম্মত জমিনে থাকবে, আমার ইত্তেবা করবে, সুন্নাত নেবে, আমাকে ডাকবে, মৌলুদ করবে, কিয়াম করবে, জন্ম বৃত্তান্ত করবে, ঈদ মিলাদুন নবী করবে, আমাকে জানেছে ভালোবাসবে। তাদের নাম হলে ওলি আল্লাহ। তারাও এই চোখ দিয়ে দেখবে না, ভিতরে দুরুদের নূর, কিয়ামের নূর, সালামের নূর, সুন্নতের নূর, কোরআনের নূর, গায়েবের নূর, হাজিরের নূর, নাজিরের নূর, আতাই নূর, ইলমের নূর, ফাওকানি নূর, আরশের নূর দ্বারা আমার উম্মত জমিন থেকে বলে দিবে আমেরিকার জমিনে কে মারা গিয়েছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু নবী, নবী না সাহাবী? রাসূলুল্লাহ জামাতা, পাক পাঞ্জাতনের একজন। উনি কুপ্পায় গেলেন ইসলাম প্রচার করতে। কি ইসলাম প্রচার করতে গেছেন আমিরুল মুমিনিন। এটা নারী আর ছেলে এসা ওনার কাছে বয়াত গ্রহণ করছেন। দুজন স্বামী স্ত্রী। কথাটা বুঝছেন কিনা? আমি জাস্ট টাইম ছেড়ে দেব, আপনাদের কষ্ট দিব না, বক্তা আরো আছেন। জাস্ট টাইম আপনাদেরকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো এই, আমার পরে আরো ওলামায়ে কেরামেরা আছেন, পীর মাশায়েখরা আছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আমি তো মুসাফির, আমি আবার আগামীকালকে আল্লাহ যদি আপনাদের দোয়া বাঁচিয়ে রেখে ঢাকা গরিবপুর মাহফিল। এ বুঝেন আমি কদ্দুরে খাই, কোনো জায়গায় খাই না, কিন্তু চা ছাড়া, কিন্তু গরম পানি ছাড়া আমি কিছু লিখি যায়। এতে বেজাল, বিষম বেজাল। আলী কাররামাল্লাহু ওয়াজহু স্বামী স্ত্রী নাকি ইনি বুঝেন নাই, দুজনকে ইসলাম গ্রহণ করাই দিয়েছেন। বুঝার জন্য বলতেছি, কুপ্পা শহরে যেখানে আলী কাররামাল্লাহু ওয়াজহু বসে বায়াত করেছেন, এই কুপ্পার এই জায়গাটার থেকে 9 কিলো সামনে হলো কারবালা। 9 কিলো সামনে হলো কারবালার ময়দান। ইমাম হুসাইন যেখানে নানা নানা বলে চিৎকার দিয়েছেন, নানা রওজায়ে পাক থেকে যতক্ষণ ছুটিয়া কারবালার প্রান্তে যান নাই, হুসাইন তখন দেখেন নাই, তখন বলে সীমত থামো, আমার কিছু হিসাব নিকাশ আছে। ও কার সাথে? আমার নানার সাথে। তখন 33টি বল্লম এখানে, 34টি তীর পিঠে বুকে, 151টি তলোয়ারের আঘাত, সারা শরীরে রক্ত বলতে কিছুই নাই। ঈশ্বরা বলছিল থামো সীমত, আমার একটি পরামর্শ আছে, আমার এক কথা আছে। ও কার সাথে? তোমরা চিনবা না, তোমরা এখন অচেনা হয়ে গেছো। যিনি রহমতে আলম, যিনি নূরুন আলা নূরওয়ালা, যার পিছনে সামনে ডাইনে বামে উপরে নিচে নূর আর নূর। বলে হুজুর এটাও একটা দলিল তালাশ করে, তবে এখন কমে আইছে। আমাদের ফিসাফিসিতে এখন অনেকটা কমছে। আগে কিন্তু ছোট্ট ছোট বাচ্চা করতো নূর করে ইমান যাইব, এগুলারে মাঠে বাইর করে দিয়া ফিল্ড কেমন আছে দেখার জন্য টেস্টিং করত। যখন দেখতো যে না, আরে আমাদের কিছু কিছু বক্তা বা আমাদের কিছু ছোট ভাইয়েরা, ছোট ছেলের মতো যারা নতুন শিখতেছে, নতুন স্টেজে আসতেছে, অধ্যয়ন করছে, লেখাপড়া করিয়া কিছু কথাবার্তা বলতে গিয়ে কিছু না কিছু ভুল হবে না? কথা বলে ভুল হবে কি হবে না? ভুল হবে। এই ভুলটাকে মনে পুঁজি করিয়া ধরাইয়া, এটাকে যদি পুঁজি করিয়া আপনি মনে করেন যে সুন্নি জামাতের আলেম নাই, আপনি ভুল করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আছে মিয়া, একাই 1 লাখের সমান। এই পিসাপিসির পরে তখন সোজা হয়ে গেছে, দেখছি না সিগাল দিয়ে কাম হবে না, বাঘের লগে বাঘ লাগবে, বাঘের সাথে
বাঘ লাগবে। প্যারে হাজরিন, উনি দুজনকে মুসলমান বানালেন। কুপ্পা শহর থেকে 63 কিলোমিটার দূরে একটা জায়গার নাম গেছে, আপনার জান নাই মনে হয়, ওই জায়গাটার নাম হলো উনাসা। কি নাম? উনাসা। এই বক্তা চলে আসছে, আমি ছেড়ে দেব। পিসা হুজুর খালি শেষ করতাম। ভাই বলো, বসে বিরক্ত করতেছে, আমাকে ছাড়তেছে না। আপনারা তো তফসির বুঝবেন না, শুনলে সওয়াব। যেখানে আলী কাররামাল্লাহু ওয়াজহু স্বামী স্ত্রী দুজনকে ইসলাম গ্রহণ করিয়াছেন, সেখান থেকে 63 কিলোমিটার দূরে তৎকালীন আমলে 63 কিলোমিটার দূর যাইতে হইলে 9টা পাহাড় পার হইতে হয়। কয়টা পাহাড়? আমাদেরকে চান কয়টা পাহাড়? 9টা পাহাড় পার হইয়া ভিতরে পিছনে গর্তের ভিতরে ওই স্বামী স্ত্রীর ঘর। আলী থাকেন কুপ্পায়। আলী থাকেন কোথায়? কুপ্পায়। ওই স্বামী স্ত্রী দুজন ডাক্তার ঝগড়া করে, আলী শুনে। আস্তে কর সুবহানাল্লাহ। আলী 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 কি নবী না সাহাবী? জোরে বলেন। সাহাবী যে কোন সাহাবী? আহলে বাইতের একজন। নবী বলেছেন আমি ইলমের শহর, আর আমার শহরের ওই গড়ের দরজা হলো আলী। এটা সহজ সহজ ফতুয়া নয়, বিশাল ফতুয়া। আলী প্রত্যেক দিন রাত্রে স্বামী স্ত্রী দুজনে ঝগড়া শুনতেন। 6 দিন পার হয়ে গেল। সমস্যা হচ্ছে নাকি? মনের মতো আলোচনা করেন, মানে সময় আছে আর মনের মতো আবার কি আলোচনা করছে? মনের মতো মানে সময়টা আরো আছে, সবাই চাইতেছে। মোটটাম নি আমি না না, আবার 8 তারিখে আবার এখানে জেনাগ্রাম, এখানেও মাহফিল। জানুয়ারি 8 তারিখ পূর্ব জেনাগ্রাম, না পূর্ব জেনাগ্রাম। রাস্তার যে অবস্থায় ভয় পাইতেছি আসবো কি না। ভাইয়েরা আমার, কত কিলোমিটার দূরে শুনলে বাসায় শেখ আমার কথা শেষ। কত কিলো দূরে? 63। এই তো ওয়াজ বলে গেলে, এই জন্য তো ধরো ওয়াহাবিরা হুজুরি করে তো তুমি সবাই কখন তো 63 কিলোমিটার। এই 63 কিলোমিটার পার হইতে পাহাড় কয়টা? 9টা। ইরাকের জমিনে যান নাই, দেখেন নাই। বসরা থেকে ইরাক আমি তো একবার ঘুরা সুযোগ পাইছি বাচ্চাটি থেকে পড়ার পর থেকে, আল্লাহ সরকারিভাবে। এরপরও শেষ করতে পারি নাই, অনেক জায়গা বাকি রয়ে গেছে। এই পাহাড়গুলো উঠতে আর নামতে 8 ঘন্টা করে সময় লাগে তৎকালীন আমলে। 63 কিলোমিটারের স্বামী স্ত্রীর ঘরের ভিতরে দাম্পত্য জীবনের কলহলের ঝগড়া যদি কুপ্পায় বসে আলী শুনতে পায়, নবীর অবস্থা কোনটা? জোরে বলেন, নবীর অবস্থা কোনটা? দলিল বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18। আবু আব্দুল্লাহ ইবনে উরাইস, আবু হুরায়রা, আবু সাইদ খুদরি 3 জন সাহাবী সাক্ষী দিয়ে বলছে, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা কদ রাআইতাহু ফি মাকাম। কাফের সঙ্গে আলিফ দিয়া মিম, মাকাম হাত্তাল জান্নাতা ওয়ান নার। তোমরা জানোনি আমি এখানে দাঁড়াইয়া লা মুকান ইরাদাহু শাইআন আইয়াকুল লাহু কুন। কোন শব্দে আল্লাহ যা তৈরি করেছে এমন কোন জায়গা
এমন কোন সরিষার দানা পরিমাণ জায়গা বাকি নাই যা আমি নবীর কাছে ইখফা গোপন নাই, সব স্পষ্ট। বাংলাদেশ মনে দেখে না, হ্যাঁ, নাসিরনগর থানাও দেখে না, এটা মনে পর্দা আছে, হ্যাঁ, আলেম অনুভব বেশি, এই জন্যে হাজরা আলী কেমন আলী পাঠাই দিলেন, পুলিশ পাঠালেন, ওদেরকে নিয়ে আসো। পুলিশ ওদেরকে ধরে নিয়ে আসলেন। হাজরা আলী মুস্কি হেসে বললেন, মা আজকে 6টা দিন শুনতেছি রাত্রে 12টার পরে স্বামী স্ত্রী দুজন ঝগড়া করো কেন? স্ত্রী 2 চোখের পানি ছেড়ে বলে, ও আল্লাহর মাকবুল বান্দা আমিরুল মুমিনিন, ইনি আমার স্বামী, বিয়ে হয়ে গেছে আজকে 2 বছর হয়ে গেল, ডোন্ট টাচ মি, আমাকে একটা বারের জন্য টাচ করেন নাই, আমাকে ধরেন নাই। যখনই আমি তার কাছে যাই স্ত্রী হক নিয়ে, তখন আমার স্বামীর হাত পাও সব অবশ হয়ে যায়, স্বামী অবশ হয়ে যায়, মড্ডামি শক্তি থাকে না, মেলামেশা করতে পারে না। আল্লাহর ওলি আউয়ালুল মুমিন, আল্লাহর ওলি আউয়ালুল মুমিন, আসহাবুল লিজি রুবাদাম বাইনাল মুমিন, সুবহানাল্লাহ। আলী বোন মুস্কি হেসে বললেন, মা একটা কথা বলতাম কজি, এই এলাকার ভিতরে এমন কোন নারী আছে ছেলের সঙ্গে মার বিয়া হইছে? না হুজুর, এটা তো বড় বেত্তমেজি কথাবার্তা, মার লোকে কেন ছেলে বিয়ে হয়? এটা তোমার ছেলে, তোমার এই স্বামী নয়, সেটা তোমার ছেলে। আস্তে করতে আলী কেন জানছে ছেলে বললা? বাগে বাগর সন্দে রোজে সোহবতে গুলবা ইদাস, বাগে বাগর সন্দে রোজে সোহবতে গুলবা ইদাস, বরজফারে কারে হিজরা সবরে বুলবুল বা ইদাস, মাহমদ দেওয়ানা এ নূরে খুদা, মাহমদ দেওয়ানা এ হুব্বে ইলা, পলসফিরা মুনকিরে হান্নানা আস্ত, আদহওয়া সে আম্বিয়া বেগানা আস্ত। পারসি বুঝতেন না তো, শুনলে সব। এখন তো পারসি আমরা অনেকে পড়িয়ে না, এ সাবজেক্টে নেয় না, কেন আমি তো কমই পুরাটা শেষ খাইছি। এরপরে আলিয়া শস্যিরা ওইটা খাইলাম, এবার গেলাম বাচ্চিটি, এটা ওখানে গিয়ে খাইলাম ধরা। এই জীবনে কি পড়লাম? বাইরে শিক্ষা পড়লাম, কি এরম শিখলাম? কিছু তো শিখলাম না। হাজরা আলী, ওই আলী নবী কোন সাহাবীর সঙ্গে গুদাম খুলে দিয়ে কোনোদিন মোলাকাত করেন নাই। আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনার সঙ্গে রাসূলুল্লাহ 3 বার উসকুলু লিকামিসি আফতানা জিসমে নূরুন নবুওয়া, নবীজির শরীর মোবারকে কোন উপরের অংশে কাপড় ছিলেন না। আলীকে বললেন, আইনা আলী উজুলহু মা সিররি ওয়াল কলবি ওয়ার রূহি, তুমি আমার কলব আর রূহের সঙ্গে লাগাও। এমন ফায়দার বরকত দিছেন আলীর মতো ইলমে আতাই, ইলমে খাজিনা, ইলমে মারফত আর কোন সাহাবীর কলবে প্রবেশ করে নাই। মহিলা কান্দি বলে, আমির মুমিন মিথ্যা কথা। উনি মুস্কি হেসে বললেন, মা আসল কথা কইতাম নি। কখন? এখন থেকে 20 বছর আগে। কয় বছর আগে? 20 বছর আগে তোমার চাস্তোয়ার সঙ্গে তুমি জেনা করিয়া করিয়া বাচ্চা পেটে ভিতরে জন্ম দিছ। মার ভয়ে, বাপের ভয়ে, সমাজের ভয়ে 2 পাহাড়ের মধ্যখানে বাচ্চারে আউট করতে গেছ। আউট করতে গিয়ে যখন বাচ্চা সেখানে মরে না, একটা পাথর মারছ, ঠিক আছে নি? খবরদার মিথ্যা বললে জবান বন্ধ হয়ে যাবে। মহিলা 2 কদম ধরে বলে, গো আমিরুল মুমিনিন, হাত
কাদ্দামান কালাম আল্লাহ সাআতানা বাইনা ইবাদাল্লাহ। আমি আল্লাহর কসম করে বললাম আপনার কথা সত্য, আল্লাহ আপনার কথা সত্য। নবী পাত্তর মারছি, তো মরছি কিনা জানি না, পাত্তর মারি আমি নিশ্চুপ হয়ে গেলাম যে সন্তান মনে মরে গেছে। হযরত আলী বাম হাত দিয়ে বললেন না, অশ্রুতিহি ওয়ালাদ, এটাই সেই সন্তান। তার বাম কানে 2 ইঞ্চি উপরে দেখো গর্ত আছে। তাইলেও ওই ছেলেটারে 20 বছর আগে মাথার উপরে পাথর মারছে, কান থেকে 2 ইঞ্চি উপরে গর্ত আছে, এই খবরটাও যদি আলী জানে, এখন আপনাদের কাছে বিচার নবীর অবস্থা কোনটা? যারা বলে নবী জানে না, তারা উম্মতের দরখাস্ত থেকে নাম কেটে যাবে। যারা বলে হাসরের ময়দান নবীর কোনো স্থান নাই, তারা মুসলমান নয়, তারা খ্রিস্টানের দালাল, ইহুদিদের দালাল, নাস্তিকের দালাল, তারা ইউরোপের দালাল, মসজিদ দালাল, ওয়াহাবির দালাল। আমার নবীজির একটা কথা বলে শেষ, আমার অত্যন্ত পরিচিত এবং আদরের ওনার ওয়াজ, সুমধুর কণ্ঠে ওয়াজ করেন। আল্লাহ ওনাদের ইলমের ভিতরে বরকত দান করুন, বলুন আমিন। এদের জবানগুলোকে আল্লাহ যেন নূরের জবান করে দেন, মাঠে ময়দানে কথা বলার মতো আল্লাহ যেন এদেরকে দিন দিন আমাদের সুন্নি জামাতি ভিতরে আলেম তৈরি করে দেন। এই কথা ভাবিও না যে এখানে যে ছেলেটা আমার আগে ওয়াজ করছে তার ওয়াজ দেখিয়ে ভাবিও না এইটার ভিতরে গভীর কোনো আলোচনা নাই। তো কি বললা এই সুন্নি জামাতে আলেম নাই? না, আছে, আলেম আছে। বাজি দেখো, বসি দেখো। এই পর্যন্ত আমাদের সঙ্গে তো বসার জন্য 12টি জায়গায় বাহাসের ডাক দিছে, এক জায়গাও আসে নাই, এক জায়গাও আসে। আমার ভিডিওগুলো আমি তো কোনো ভিডিও করি, চালাই না, মানুষ চালায় ভিডিও চার্জ দেখিয়ে বাহাস করছি, বাহাসে আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, ডাইনে বামে উপরে নিচে সব দিকে দেখতে আলেম আছে। উনি একজন দেশবরেণ্য আলেম। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন ওয়াফাতানিল ইলমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, মনের হরিণে কই ইয়া রাসূলুল্লাহ। তাবুক থেকে আসতে পাহাড় পানিয়া গাদা বের হয়ে কয় ইয়া রাসূলুল্লাহ। নবী গাদারে জিজ্ঞা মানা আকুলু আইনাল মাকান, তুমি কই ছিলে? এই পাহাড়টার ভিতরে 4500 বছর আগ থেকে ওয়েট এন্ড সি, অপেক্ষা করতেছি। মান টাক ইউ এন্ড দ্য ম্যান ইন স্পিক দি নেম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার দাদা দাদা ফিজা 14 গোষ্ঠী বলে গিয়েছে তাবুকের যুদ্ধের পরের দিন নবী এই রাস্তায় আসবে, তিনি হবেন ওয়ান ম্যান। তারা বিশ্বের সমস্ত মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারা মোবারক একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর এখন কিছু মৌলবী বাইরে হইছে, ইউটিউবে মৌলবী ওয়াজ দিছে, কই রাসূলুল্লাহ চেহারা দেখলে কোন জায়গা দিয়া আছে যে জাহান্নামের আগুন হারাম। দৌড় বড়া বেয়াদব, তো জন্মের ঠিক নাই, যার সন্তান। 2500 হাদিস আমার এখানে মুখস্থ, 2500 হাদিস। আমি আপনাদের কাছে আরজ করব, একজন বক্তাকে বসিয়ে আরেকজন বক্তা আলোচনা করা এটা খারাপ। শুধু এটাই বলে যাই আমার নবী জানে। ছিলেখন দলিল বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর দিনটা কি ছিল? নামাজটা কোন অক্ত ছিল? আসরের নামাজের পর। দিনটা ছিল মঙ্গলবার। সাহাবী ছিল 300
11, 3 জন বাদ দিলে 309। দিনটা ছিল মঙ্গলবার। আমার নবী আসরের পরে মিম্বরে দাঁড়িয়ে বলছেন, তোমাদের ভিতরে কে আছো আমার মতো? ওমর তো কইতে পারতো যে হুজুর আমি তো আমার শ্বশুরও, আমি আমের মতোই। আলী তো করতে পারতো আমি আসাদুল্লাহ গালিব সিংহ, আমি আমের মতোই। সব সাহাবীরা নিচ্ছুপ। খবরদার মৌলভী সাহেব, লেখাপড়া না করে স্টেজে আবার তবল বক্তৃতা দিয়েন না, বোর্ডের জন্য বক্তৃতা দিয়েন না, ইলেকশনের বক্তৃতা দিয়েন না। যেমন ইলেকশন আসলে চেয়ারম্যান মসজিদে খাড়াইয়া মিথ্যা বলিয়া মানুষ থেকে ভোট আদায় করে, সেরকম মিথ্যা হাদিস দিয়ে মানুষকে বানোয়াট করিয়েন না। যদি সাওয়াজ থাকে, বুকে পাটা থাকে, 2500 হাদিস দলিল আপনাকে আমরা পেশ করছি। আমি আব্বাসী, শাহ আলম, মাওলানা আব্দুল কুদ্দুস সিনাসি, আমরা সসিনা দরবার থেকে, ওই সোনাকান্দা দরবার থেকে অনেকবার ওনাকে শেষ করেছি বসার জন্যে, বসেন নাই। বলছি 2500 হাদিস দলিল আছে। ইমানের সঙ্গে নবীকে যদি কোনো একবার দেখে আর দ্বিতীয়বার রসুলের কাছে আসার কোনো সুযোগ মেলে নাই, তার নাম সাহাবী। তার নাম কি? সাহাবী। ওই সাহাবীর নামে আল্লাহ কো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ইদখুলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওরা ডাইরেক্ট যাবে জান্নাতে। ওদের নজর, ওদের কলবের উপরে পড়েছে নবীর নজর। সেই নজর এখনো আছে কি নাই? আছে। ইয়া রাসূলুল্লাহ চলবে কিনা? নারায়ে রিসালাত চলবে কিনা? আওয়াজ দিয়ে বলুন চলবে কিনা? সুন্নি সম্মেলন চলবে কিনা? ঈদ ও মিলাদুন নবী চলবে কিনা? ইয়া নবী সালামু আলাইকা চলবে কিনা? এটা যদি তোমার ফতুয়ার দরকার হয়, ডেট দিয়া বসবা। প্রতি ফতুয়ায় যদি হেরে যাও, তুমি দিবা 1 লাখ, তুমি বলবা নাই, আমরা বলবো আছে। আমি যেটা গ্রামে পিসা কেবলা, ওলামায়ে কেরাম, আলেম সমাজ, মসজিদের ইমাম মুয়াজ্জিন ও আমার উপস্থিত মান্যগণ্য শ্রদ্ধাবিন্দু যুবক ছেলেরা এবং এই আজকের মাহফিলের কমিটি সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি যারা, সকলের প্রতি অনুরোধ থাকবে। আমি সকলকে সাক্ষী রেখে বলে গেলাম, নাসিরনগর যেখানে বসতে চাও বা জেলাগ্রাম যেখানে বসতে চাও, আমি একটা কিতাবও আনতাম না, আল্লাহর কসম করে বললাম। আমার এখানে যা আছে তা নিয়ে তর্ক করবা, তা বুঝাই দিব। আমি বলবো, তুমি পৃষ্ঠা উল্টাইবা, যদি না থাকে জুতা তোমার, মুখ আমার। আর যদি থাকে তোমাকে একদম কড়া সুন্নি হইতে হবে। 40 দিন চিল্লা না দিয়া 40 দিন তোমাকে ইয়া নবী সালামু আলাইকা পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আমল করার তৌফিক দান করে বলেন আমিন।